दुखरम शुक्रम जीवनम मंगलम है नबी है शफी मंगलम वैभव आमिना मंगलम हे हलीमा शुद्धि मंगलम कुशलम जुहरम निर्मलम मंगलम शीतलम सुफलम युग जयी मंगल। हिंदुराও বলে पंडित तुलसीदासের নাম অনেকে জানেন। তিনি বলছেন আগতম ভূতলম, ভূ মানে কি পৃথিবী, এসেছিলেন পৃথিবীর মধ্যে যখন দয়ার নবী তো যে সময়ে এসেছিলেন ওই সময়টা খুব সুন্দর সময় ছিল। জানে বলেন সুবহান। এর ব্যাখ্যা করতে গেলে লাইনটা আলাদা হবে। আমি মা বোনদের দিকে একটু টাচ করছি। মা আপনাদের পর্দা কতটা দরকার? আপনারা জাইনাবের নাম শুনেছেন? কে মৌলভী সাহেব জাইনাবের নাম জানি না, তবে আমরা নাম জানি। বলে কার নাম জানো? বলছে আমরা অজয় দেব খানের স্ত্রী আমরা কাজলের নাম জানি। হাই রে ও মা, অনেক মেয়েরা আছে সিরিয়াল নিয়ে পাগল। কিছুদিন পূর্বে মেয়েরা কে আপন কে পর নিয়ে পাগল। ভাটাতে এক আমার দাদা কাজ করে, রাত্রি বেলায় কাজ করে সন্ধ্যা বেলায় আছে যে বাজার থেকে রাত 7টায় বলে রে শকিনের মা খেতে দে, বলে ওখানে আছে ঢেলে খা। কেন আমাকে কেন খবর দাও না? বলে আমি কাজে মুগ্ধ, বলে আমি দেখতেছি। শকিনের বাপ রাগ করে গিয়ে টিভির সুইচ বন্ধ করে দিয়েছে। ওই শকিনের মা খাবার দিয়ে রেগে বাড়িতে ঘুমিয়ে আছে, আর ঘুম থেকে জাগে না। শকিনের বাপ মনে ভাবছো সকাল 4 রাগ নিয়ে ঘুমালো, সকাল 10টার আগে জাগবে না। কিন্তু দেখা দেয় শকিনার বাপ ঘুম থেকে উঠতে গিয়ে দেখতেছে আমার বাড়িতে ঝাড় দেওয়া হয়েছে, রান্না করা হয়েছে, ডাইনিং টেবিলে খাবার আছে। গিয়ে দেখতেছি গরম ভাত, গরম তরকারি। বললাম রে শকিনার মা কোনতে গেলি? মাত্র সকাল 7টা বেজেছে। শকিনার মা বলতেছে তোমার জন্য কালকে কাজা হয়েছিল, ওই কাজাটা আদায় করতে লেগেছি। বলে শকিনার মা নামাজ কবে থেকে ধরলি রে? বলছে নামাজ লয়। তাহলে কি? বলে রাত 7টার সিরিয়ালটা কাজা হয়নি তোর জন্য, ওই সিরিয়ালটাকে সকাল 7টায় আদা করতেছি। অনেক মেয়ে আছে সিরিয়াল কাজা হয়ে গেলে কাজা আদা করবে, তুমি নামাজ কাজা হলে আদা। কিন্তু মা বোনেরা মনে রাখবে হযরত যায়নাব ইনি হচ্ছে মা ফাতেমার বেটি যায়নাব। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতিনী ইনি হচ্ছেন হযরত তাহিরা জাহিদা সাহিদা সাইয়্যিদা তাহিরা আবেদা সালেহা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তিনার বেটি, তিনার নাম হচ্ছে যায়নাব। মাত্র 6 বছর বয়স, মাত্র 6 বছর বয়স, মাথায় কাপড় নাই, কোরআন পড়তে শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন যখনই পাঠ করে, এই কোরআন পড়তেছে, মাথায় কাপড় নাই। ফাতেমা দৌড়াই চলে আসলো। হযরত ফাতেমা এসে বলে বেটি রে, বেটি যায়নাব তাড়াতাড়ি করে মাথার চুলগুলো ঢেকে নাও, পর্দা করে নাও, মুখটা ঢাকো বেটি, মাথার চুল ঢেকে নাও, মাথায় কাপড় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফাতেমা এসে ঢাক দিয়ে দিয়েছে। যায়নাব বলতেছে মা গো, ও মা শোনোনে। বলেন বলেন মা, আমার তো মাত্র 6 বছর বয়স মা। এ মা গো, আমি তো নাবালিকা গো মা, আমার উপরে তো পর্দা ফরজ নয়, আমি তো এখনো বড় হইনি, আমি তো সাবালিকা হইনি। এ মা, আমাকে কেন পর্দার এত তাকিদ দেওয়া হয়? আমাকে কেন পর্দার এত প্রচেষ্টা দেওয়া হয়? আমাকে কেন তাকিদ করা হয় মা? আমি তো ছোট আছি গো মা, আমার উপরে পর্দা তো ফরজ নাই, আমার উপরে নামাজ তো ফরজ নাই, আমার উপরে কোনো কিছু ফরজ নাই মা, কেন পর্দার তাকিদ দেওয়া হয়? আমার নবীর বেটি চুলালি বেটি ফাতেমা বলে বেটি রে যায়নাব, তোমার মাথায় কাপড় নাই, তোমার নানা মুস্তাফা যদি খবর পেয়ে যায় বেটি রে তোমার উপরে আমার দয়ার নবীর নাতনির কপাল মাথায় ওড়নি নাই, কাপড় নয়, নবী মুস্তাফা যদি জানে নাই আমার দয়ার নবী নিজ নাতিনির উপরে নারাজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দয়ার নবীর নাতনি যায়নাব মায়ের হাত ধরে নিল।